আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা জামিলা আহমেদ বলছি। প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বিষয় ইংরেজি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদের দ্বিতীয় শ্রেণী বিষয় ইংরেজি নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে আনসার দ্য কোয়েশ্চেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটি আছে ইংলিশ ফর টুডে সেটি নিয়ে বসো, সেই সাথে তোমাদের শিক্ষা উপকরণ খাতা কলম নিয়ে বসো। আশা করি সবাই বসেছ। এখন আমার বোর্ডের দিকে তাকাও। গত ক্লাসে আমরা 15 পর্যন্ত আনসার দ্য কোয়েশ্চেন্স পড়েছিলাম। আজকে আমরা 16 থেকে 20 পর্যন্ত বাকি 5টা প্রশ্ন এবং তার উত্তর আমরা পড়ব। আজকে আমরা দেখো কোশ্চেন নাম্বার 60। এই কোশ্চেনগুলো আমি নিয়েছি তোমাদের আজকে এখন যে কোশ্চেনগুলো পড়াচ্ছি সেটা হচ্ছে আমরা ইউনিট 26 এর কানিজ লাইফ লেসন 1 to 3 থেকে নিয়েছি। আবার ইউনিট 27 থেকেও প্রশ্ন নিয়েছি। হ্যাঁ, আবার নিয়েছি হচ্ছে তোমাদের যে ইউনিট হচ্ছে 29 থেকে। বুঝতে পেরেছো? আজকে আমরা এই 3টা ইউনিট থেকে 16 থেকে 20 পর্যন্ত আমাদের প্রশ্ন আনসার আমরা পড়ব। তাহলে দেখো, এখানে আজকে আমি এখানে লিখেছি হু ইজ হার টিচার। এখানে আমরা 26 ইউনিটে কানিজ লাইফ থেকে প্রশ্ন নিয়েছি। মিস মারিয়াম ইজ হার টিচার। কে তার শিক্ষক? মিস মারিয়াম ইজ হার টিচার। মিস মারিয়াম তার শিক্ষক। 60 নাম্বারের উত্তর এটা। 70 নাম্বার কোশ্চেন দেখো, হু ইজ হার ফ্রেন্ডস। কে তার বন্ধু? সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস। সুজন এবং জয়া তার বন্ধু। এখানে বলছে হু কে, কানিজের কথা বলছে, ঠিক আছে। আর এখানে কিন্তু হু যে প্রশ্নটা করেছে এটা কানিজ লাইফ থেকেই এই প্রশ্নগুলো করেছি। এখানে 70 নম্বর প্রশ্নটা দেখো, হু ইজ হার ফ্রেন্ডস। কে তার বন্ধু? আনসার, সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস। সুজন এবং জয়া তার বন্ধু। তারপর হচ্ছে 80 নাম্বার কোশ্চেন দেখো, হোয়েন ডাজ আনিতা গেট আপ। কখন আনিতা ঘুম থেকে ওঠে? আনসার লিখেছি কি, আনিতা গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আনিতা খুব সকালে ঘুম থেকে ওঠে। তাহলে 80 নাম্বার কোশ্চেন, হোয়েন ডাজ আনিতা গেট আপ। আনসার, আনিতা গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। কোশ্চেন নাম্বার 19, where does she go after breakfast? এটা আমরা ইউনিট হচ্ছে 27 থেকে নিয়েছি। আফটার ব্রেকফাস্ট শি গোজ টু স্কুল। নাস্তার পরে সে কোথায় যায়? অর্থাৎ নাস্তা করার পরে তিনি কোথায় যান এখানে হবে। তাহলে আফটার ব্রেকফাস্ট শি গোজ টু স্কুল। নাস্তার পরে তিনি স্কুলে যান। হু হ্যাজ এ গুজ। কার একটি রাজহাঁসি আছে? এ পোর ফার্মার হ্যাজ এ গুজ। একটা দরিদ্র কৃষকের একটি রাজহাঁসি আছে। তাহলে দেখো, আবার প্রশ্নগুলো আমি পড়ছি। হু ইজ হার টিচার? মিস মারিয়াম ইজ হার টিচার। কোশ্চেন 17, হু ইজ হার ফ্রেন্ডস? সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস। Question number 18, when does Anita get up? Answer, Anita gets up early in the morning. Question number 19, when does she go after breakfast? Answer, after breakfast she goes to school. Who has a goose? A poor farmer has a goose. তাহলে আমরা আজকে আরো 5টা প্রশ্ন উত্তর পড়েছি। তোমাদের 20 পর্যন্ত প্রশ্ন উত্তর আমাদের পড়া হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমরা বাসায় শিখবে এবং বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে। আর অবশ্যই ভালো করে, আমি 1 থেকে 20 পর্যন্ত প্রশ্ন উত্তর পড়েছি। মোট 20টা প্রশ্ন, 20টা উত্তর। আশা করি এগুলো সবাই ভালো মতো পড়ে ফেলবে আর বাসায় থাকবে, পড়াশোনা করবে মনোযোগ দিয়ে, আব্বু আম্মুর কথা শুনবে। খাওয়ার আগে এবং পরে অবশ্যই লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবে। আর আমার সাথে অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।